আজকের এই ভিডিওতে থাকতেছে কসবার খুবই সুন্দর একটা জায়গা, যেখানে আপনারা পাহাড়ের একটা সুন্দর ফিল পাইবেন আর প্রকৃতির সাথে একদম মিশে যাইতে পারবেন। তো চলেন ভিডিওটা দেখে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি হইতেছি ব্রাহ্মণবাড়িয়ার সানায়া আয়া পড়ছি নতুন আরেকটা ভিডিও লিয়া। অনেকে হয়তো বুঝে গেছেন যে আমি কই আছি। তো আমি আজকে আইছি কসবা, আর বরাবরই হইতেছে কসবা উপজেলাটা আমার অনেক বেশি পছন্দের একটা জায়গা। আমি কসবা অনেকবারই গেছি, কিন্তু কসবার কোল্লা পাথরে কখনো যাওয়া হয়েছে না এই জায়গাটাতে। অনেকে হয়তো বা এই জায়গাটাতে গেছেন, চিনেন। তা আমি প্রথমবার গেছি, তো চলেন আমার চোখে এই জায়গাটারে আপনারা দেখাই আসি। বরাবরই কসবা মানে আমার অনেক বেশি পছন্দের একটা জায়গা। কসবার প্রাকৃতিক সৌন্দর্য, কসবার মানুষ, কসবার সব কিছু আমার অনেক ভালো লাগে, আমি অনেক ভালোবাসি। আর আমার বরাবরই কসবা যায় ঘুরতে অনেক বেশি ভালো লাগে। তো আপনারা কসবার ভিডিওগুলো অনেক পছন্দ করেন, তো প্লিজ এই ভিডিওটা ভালো লাগলে সবার বেস্টারে লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর অ্যাকচুয়ালি এই জায়গাটারে কী সঠিক নামে আমি আসলে জানি না, কারণ আমি অনেকগুলো জায়গায় দেখছি কোল্লা পাথর, শহীদ মিনারটারে বলে। আর তারপরে অনেকে এই জায়গাটার ভিডিও ছাড়ছে, তখনও তো একটা সুন্দর আসছিল না জায়গাটা, কিন্তু এখন জায়গাটা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে। পাহাড়ের উপর এত সুন্দর সুন্দর গাছ, আর পাহাড়ের উপর থেকে অনেক সুন্দর লাগতেছিল জায়গাটা দেখতে। কিন্তু দুঃখজনক একটা কথা হইল যে এই জায়গাটাতে এখন মানে মানুষে যাইতে দেয় না, কারণ এই জায়গাটাতে নাকি অনেক সুন্দর করে একটা পার্ক তৈরি করা হবে, তাই এখন এই জায়গাটা বন্ধ আছে। আমরা হচ্ছে কি অনেকক্ষণ ওয়েট করতেছিলাম, এই জায়গাটার যে দায়িত্ব ছিল হে আসিল না, তো তাইনের লেগে আমরা অনেকক্ষণ অপেক্ষা করছি। অপেক্ষা করার পরে তাইনে তো নাইছে, তাইনে করতেছে এই জায়গাতে ঢুকবার পারমিশন নাই। কিন্তু তাইনের আমরা বলছি যে আমরা কোনো ক্ষয়ক্ষতি করতাম না, আমরা খালি একটা ভিডিও করে যাবো গা। পরে তাইনের অনেক রিকোয়েস্টের পর তাই ঢুকার পারমিশন দিয়েছে। এরপরে ঢুকবার পরে তা আমি দিকে অবাক হয়ে গেছি একেবারে, যে অত সুন্দর জায়গাটারে কি লিগা বন্ধ করে রাখছে। এইখানে আপনার লোকে একটা মজার ঘটনা শেয়ার করে দেখেন, আমরা কত কষ্ট করে উপরে উঠতেছি দেখছেন আপনার ভিডিওর লিগা। কিন্তু সত্য কথা কি জানেন, আমরা আসলাম হকলতে কানি, মানে আমরা ডান পাশে এত সুন্দর করে সিঁড়ি করে রাখছে, সেই রাস্তা আমরা চোখে পড়ছে না। সেই রাস্তা চোখে না পড়ে দেখেন আমরা কত কষ্ট করে আপে উপরে উঠতেছি ওইটা। এখন আমরা তিনজনে দেখবেন দাঁড়ায় থাকুন, কারণ এদিকটা খুব সুন্দর করে সিঁড়ি করে আসলো, আর আমরা তিনজনেই দেখছি না। যাই হোক, বেশি একটা আমরা উপরে উঠছি না, একটুখানি উঠছিলাম। তো এরপরে আবার আমরা সিঁড়ি করে উপরে উঠে গেছি গা। সিঁড়ি দিয়ে উপরে উঠার পর আর কোনো যাওয়ার জায়গা ছিল না, শুধু বসার জন্য এক দুইটা চেয়ার ছিল, মানে টুলের মতো করে রাখছিল, ওগুলোতে আপনারা বসতে পারবেন, বসে সুন্দর ভিউটা এনজয় করতে পারবেন। আপনারা সবাই যদি এত সুন্দর জায়গার মধ্যে যান, শহরের কোলাহল মুক্ত একটা জায়গায়, কি যে শান্তি লাগবো। আর উপর থেকে এই নিচের বাড়িগুলো দেখতে এতটাই না সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ। প্রকৃত কিন্তু আমার অনেক পছন্দ, আর যেহেতু জায়গাটা পাহাড়ের উপরে আরও বেশি ভালো লাগতেছিল। কিন্তু মনে কষ্ট পড়ে কিচ্ছু নাই, এই জায়গার মালিক আপনার লিগে খুবই সুন্দর একটা পার্ক তৈরি করবে, এনে আপনারা এর সাথে খুব সুন্দর করে ঘুরতে পারবেন। এখন আপাতত এই জায়গাটার কাজ চলতেছে। তো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে জায়গাটা আপনার কাছে কেমন লাগছে, আর আমার ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আর কোন কোন জায়গার আপনারা ভিডিও চান। যদি কসবার কোনো জায়গার ভিডিও আরও চান তাহলে আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ কসবা আমার জায়গা ঘুরতে অনেক বেশি ভালো লাগে, আর কসবার মানুষগুলো অনেক ভালো হয়। আর কসবার মেলার ভিডিও কিন্তু আমি ছাড়ছি, চাইলে আপনারা গিয়ে দেখাইতে পারেন। আর এখানে আমি একটু ডং ডং করতেছিলাম, কিলগাম জানি না, আমার মনের খুশিতে আমি ডং করতেছিলাম। আমার খুব ভালো লাগতেছিল, অনেক বেশি ভালো লাগছে। মানে আমি একটু আগে আমরা খাওয়া দাওয়া করছি, বাট ভালো লাগতেছিল না আমার এই জায়গাটাতে আসার জন্য, কারণ কষ্ট হইব পাহাড়ের উপরে উঠতে। কিন্তু আসার পর মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছে, কি যে বলবো। আর এটাতে আমার আম্মু, আমার আম্মুর জন্য সবাই দোয়া করে দিবেন। এই প্রথম মনে আমার আম্মু ভিডিওতে আইছে, আর এটাতে আমার ভাবি আর আম্মু মানে বউ আর শাশুড়ি, দেন কতই না মিল। তো এনে আমরা সবাই মিলে একটুখানি কতক্ষণ বসছি, বসে ভিউটা এনজয় করছি, উপর থেকে একদম পুরাটা গ্রাম দেখছি। তখন আপনার এটা সুন্দর ডানা কাটা পরি দেখতে পারবেন। আমি ডানা কাটা পরি, আমার ভাবির বাপটা আসলো এনে এরকম, আমার ভাবি ডানা কাটা পরিয়া ঘুরতেছিল। তো আজকের জন্য এনেই বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হইতেছে পরবর্তী কোনো এক ভিডিওতে।